আসসালামু আলাইকুম। বিএনপির বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নাকি বিএনপির এই সবথেকে বিতর্কিত নেতা এই অ্যাডভোকেট ফজলুর রহমানকে অত্যন্ত ভয় পান এবং তারেক রহমান ফজলুর রহমানকে ফোন দিতে সাহস পান না। তিনি প্রথমে এই ফজলুর রহমানের স্ত্রীকে ফোন দেন, তারপরে এই ফজলুর রহমানের মেজাজ কেমন আছে সেটা শোনেন, যদি ভালো থাকে তারপরে তারেক রহমান এই ফজলুর রহমানের সাথে কথা বলতে সাহস পান। তো এটাকে আমি বানিয়ে বলছি না, এই ফজলুর রহমান নিজের মুখেই এই কথা বলেছেন যে তারেক রহমান সরাসরি তাকে ফোন দিতে ভয় পান। তো চলুন তার সেই বক্তব্য আমরা শুনে আসি। 10 দিন আগে আমার ওয়াইফকে রাত্র 2টার সময় টেলিফোন করছে তারেক রহমান নিজে। উনি কিন্তু ডাইরেক্ট, আমি তো এটা মাইকে কইতেছি কথাটা, উনি কিন্তু ডাইরেক্ট আমাকে ফোন করে না। ফজলু ভাই মেজাজটা ঠিক আছে কিনা বুঝালো আগে, কারণ আমি তো বইলা ফেলি এইটা ঠিক হইতেছে না লিডার। তো দর্শক মণ্ডলী, আপনারা বিএনপির এই বিতর্কিত নেতা অ্যাডভোকেট ফজলুর রহমানের এই বক্তব্য আপনারা শুনলেন। এখানে স্পষ্টত তিনি বলেছেন যে তারেক রহমান তাকে সরাসরি ফোন দিতে ভয় পান। তো এটা যদি দলের যে চেইন অফ কমান্ড এটা হয় তাহলে আপনি কি বলবেন? বয়সে ফজলুর রহমান তারেক রহমানের অনেক সিনিয়র, অলমোস্ট প্রায় 20 বছরের সিনিয়রও হতে পারে, কিন্তু তবুও তারেক রহমান হলেন বর্তমান বিএনপির ভারপ্রাপ্ত প্রধান, আর অ্যাডভোকেট ফজলুর রহমান হলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা। তো কেউ বয়সে বড় হলেও দলের যে চেইন অফ কমান্ড এটা অবশ্যই বজায় রাখা উচিত, অন্যথায় দল কোনোভাবেই চলতে পারে না। আর বিএনপি কিভাবে এই অ্যাডভোকেট ফজলুর রহমানের মতো বিতর্কিত নেতাকে বিএনপির এত শীর্ষ পর্যায়ে বসায়, বুঝতে পারছেন? বেগম খালেদা জিয়ার উপদেষ্টা, তাহলে তিনি যদি কোনো ভুল কাজ করেন সেটা তো বেগম খালেদা জিয়ার উপরেও বর্তাবে, যেহেতু তিনি তার উপদেষ্টা। আর এই ফজলুর রহমান কিন্তু ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সেক্রেটারি ছিলেন, আওয়ামী লীগের সেন্ট্রাল এক্সিকিউটিভ কমিটির মেম্বার ছিলেন, আর আওয়ামী লীগের হয়ে বেশ কয়েকবার এমপি প্রার্থীও হয়েছেন। আর তাকে বিএনপি এত শীর্ষ পর্যায়ে বসালো, এটা আসলে বিএনপির জন্য একটা লজ্জা। বিএনপির কি আর কোনো শীর্ষ পর্যায়ের নেতা ছিল না যে বেগম খালেদা জিয়ার উপদেষ্টা হওয়ার মতো? তাকেই কেন বানাতে হলো? তো অনেকেই এভাবে অভিযোগ করেন যে তারেক রহমান আসলে আওয়ামী লীগের ভোট ব্যাংক নেয়ার জন্যই এই বিএনপির এই বিতর্কিত নেতা অ্যাডভোকেট ফজলুর রহমানকে দলে রেখেছেন। এত বিতর্ক, তার বিরুদ্ধে এত আন্দোলন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে অবাঞ্ছিত ঘোষণা হওয়ার পরেও বিএনপি তাকে বহিষ্কার করছে না। তাহলে কি আমি এটা ধরে নিব যে তারেক রহমান তাকে ভয় পান, এজন্য তাকে বহিষ্কার করার সাহস পাচ্ছেন না? তো দর্শক মণ্ডলী, তারেক রহমান এই অ্যাডভোকেট ফজলুর রহমানকে ভয় পান, এই বিষয়ে আপনাদের কি অভিমত অবশ্যই কমেন্টে জানান। আর এটা কি আসলে বিএনপির জন্য একটা সুনাম না বিএনপির বদনাম? আপনি কমেন্টে জানান।